সিস্টেম মানে আর্থ সূর্যের চারিদিকে ঘুরছে, মুন আর্থের চারিদিকে ঘুরছে, তেমনি আপনার জীবনটাও একটা নির্ধারিত উপলক্ষের জন্য সেটা চক্রবাত পাক খাচ্ছে। সেই কারণটি কি? তন্ত্রে যদি দেখেন তাহলে তন্ত্রের হোমযজ্ঞ, যা বামাচারের সাধনা হয়, সেখানে পঞ্চমকারের প্রয়োগ, মৎস্য মুদ্রা, মাংস এবং মৈথুন, এই যে পঞ্চমকার। তো এই যে পঞ্চমকার, এই পঞ্চমকারের যে কারণ শব্দটি মানে আমরা ব্যাখ্যা করি, সেটা সবাই সেটা বোঝে হচ্ছে মদ। স্থূলভাবে সাধনা দুটি রূপ, যে কোনো সাধনা দুটি রূপ হয়। একটা হলো স্থূল সাধনা, যেটা বাহ্যিকভাবে, যেটা ভাবভিত্তিক, মানে আপনার ভাব, যেটা আপনার পশুত্ব, সেই পশুত্বকে কাটানোর জন্য আপনার মধ্যে ভাব জাগরণ করা হয়। সেই জাগরণ কিসের মাধ্যমে? ভক্তির মাধ্যমে। সেখানে দেবতা আছে, সেখানে গ্রহাদি আছে, সেখানে পিত্রাদি আছে, সেখানে বিভিন্ন রকম উল্লেখ আছে, সেখানে দেবতাকুল আছে, সেখানে অসুরকুল আছে। কিন্তু যদি আপনি প্র্যাকটিক্যাল লাইফে যদি দেখেন, আপনার জীবনে কিন্তু ঠিক সেরকমই একটা কিছু ঘটছে, যেটা এই ব্রহ্মাণ্ডের সাথে কিন্তু একদম জড়িত। তো সবথেকে বড় জিনিস সেটা হচ্ছে যে ব্যাপারটাকে বোঝা। প্রথম চক্র মূলাধার চক্র। মূলাধার চক্র কেন নাম মূল আধার, এই বিষয়টা প্রথমে ক্লিয়ার করাটা খুব ইম্পর্ট্যান্ট। যে নাম মূল আধার কেন? মূল আধার এই জন্যই কারণ আপনি যার উপরে দাঁড়িয়ে আছেন, আপনার অস্তিত্বটা যার উপরে আপনি দাঁড়িয়ে আছেন, বসে আছেন, খাচ্ছেন, ঘুরছেন, ফিরছেন, আনন্দ করছেন, সবই কিন্তু পৃথিবীতে বসে, মাটিতে বসে, কিংবা মাটিতেই, মানে আপনার বাড়ি তৈরি হয়েছে মাটির উপরে এসে। আপনি এখন 10তলা বিল্ডিংয়ের উপরে, 10তলার উপরে বসে থাকলেও কিন্তু আপনি আদতে মাটির উপরেই কিন্তু বসে আছেন। মাটিটা না থাকলে হাওয়াতে গিয়ে কিন্তু বসতে পারবেন না। তো সেটাই হলো আধার। তাই একটা বাচ্চা যখন জন্ম নেয়, তখন তার প্রথম লড়াই হয় মাটির সাথে।